আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশের অনেক জায়গায় আমি যাই। আমাদের যেহেতু দলের কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে ঢাকায় থাকতে হয়, কিন্তু যখন আপনাদের কাছে আসি এই সময়ের মতো প্রশান্তি আর কোথাও পাই না। আমরা সর্বশেষ এসেছিলাম নির্বাচনের আগে নির্বাচনী পদযাত্রায়। এবার নির্বাচনে বাংলাদেশের মানুষ 11 দলীয় জোটকে এবং গণভোটে হ্যাঁ ভোটকে সবাই মিলে ভোট দিয়েছে। যদিও সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু 40% ভোট 11 দলীয় জোট পেয়েছে এবং আপনাদের প্রতিষ্ঠায় গণভোটে 70% ভোট পেয়ে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আমরা নির্বাচনের পর, সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। সরকার একদিকে বিরোধী দলকে জুলাই সনদকে সম্মান করব বলে ডেপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে তাদের দলীয় আইনজীবীদেরকে তারা হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এই ধরনের চালাকি বুঝতে পারি। আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনারাই বুঝেন এবং বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মতো বারবার বোকা বানিয়ে বাংলাদেশের জনগণের যেই প্রাপ্য অধিকার, বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার মধ্যে দিয়ে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যেই সংস্কারের অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে আপনারা শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার, ছোট ছোট ললিপপ এগুলোর রাজনৈতিক দলগুলোকে দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বুঝবে না। এই ভুলের মধ্যে থাকবেন না। আমরা বাংলাদেশের জনগণ যারা গণভোটে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমাদের সহযোদ্ধারা যারা সংসদে গিয়েছেন, তারা সংসদে তাদের আওয়াজ তুলবেন। তারা আমাদের প্রতিনিধি হিসেবে সেখানে সংস্কার বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন এবং আমরাও রাজপথে প্রস্তুত থাকব। যদি আমরা দেখি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের পায়তারা চলমান রয়েছে, তাহলে আমরা সারা বাংলাদেশে রাজপথে নামার জন্য প্রস্তুত হয়ে থাকব।